আসসালামু আলাইকুম। দেখেন কি কুয়াশা মাইরি সকালবেলাতে। এখন বাজে 9টা, এখনো কি কুয়াশা। কুয়াশার ভিতরে একটু হাঁটতে বেরিয়েছিলাম, বুঝছেন? তো তখন দেখলাম যে কুয়াশার ভিতরে সর্ষা ফুল খুব ভালো দেখা যায়। তো সবসময় সচরাচর এদিক সময় পাই না চারিদিকে দৌড়াদৌড়ির জন্য। সামনে মাসে চলে যাচ্ছি দেশের বাইরে, তো সেটা নিয়ে অনেকটা কাজ থাকে, এই জন্য কোনো দিকে সময় পাই না। বাট যখন একটু সময় পাই তখন একটু বের হই, আর বের হইলে হালকা পাতলা হাঁটাহাঁটি করি। হাঁটতে হাঁটতে এই যে আজকে এই জায়গায়, এটা আমাদের জমি। দেখছেন আমাদের জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কি সরষা হয়েছে। আর এ পাশে আরেকজনেরটা তারটা ফুলও হয়ে গেছে। আজকে একটু ফুল দেখাবো আপনাদের, সরষা ফুল সকালবেলা কীরকম থাকে কুয়াশায়। হ্যাঁ, কুয়াশায় ফুলের কন্ডিশন কীরকম থাকে দেখছেন, কত তাজা। আর গন্ধটাও খুব ভালো। সর্ষা ফুলের গন্ধটা একটা অন্যরকম ফিল আসে, যে না শীত শীত চলে আসছে বা শীতের দিন এরকম। তো আমাদের মতো যারা এই একটু গ্রামের দিকে থাকে বা একটু গ্রামের আশপাশে ঘোরাফেরা করে, তাদের ছোটোবেলা থেকে না বড়োবেলা পর্যন্ত মোটামুটি ভালো একটা সময় কাটে এরকম সর্ষা সর্ষা ফুল বা যে কোনো কিছু দেখতে পারে, দূরে যাওয়া লাগে না। দেখছেন কি জমি পুরো জমিতেই সর্ষা লাগাইছে এরকম। আর এদিকে আরেকটা জমি আছে আমাদের, হ্যাঁ ওটা আমরা কলই শাকি করছি বা কলই যেইটা, হ্যাঁ ওইটা চাষ করছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছে গ্রামের এদিকের মানুষজন। ঢাকা শহরের বাইরে যারা থাকে সবাই আলহামদুলিল্লাহ, ঢাকা শহরে মনে করেন যে এরকম কোনো ফিল পাওয়া যায় না। হ্যাঁ, এরকম কোনো কিছু আশাও তারা করতে পারে না। তারা এদিকে আইসা দেখতে হয়, আর আমরা দেখতে দেখতে এগুলো থেকে বিরক্ত হয়ে যায় এক সময়। এমন একটা সময় আসে যার দেখতে ইচ্ছে করে না। এইসবের জায়গায় ছোটোবেলা বহুত স্মৃতি থাকে। আমরা এইসব দিয়ে খেলাধুলা করছি, এই যে জমির আইল বা বেরি যেটাই হোক, এটা দিয়ে আমরা কত দৌড়াদৌড়ি করছি, কত কিছু খেলছি। আজকে হাঁটতে পারি বাট দৌড়াইতে পারি না, সে সময়টা এখন আর হয় না। দেখছেন এই যে কলাই চাষ করছি, এটা হয়তো দু একদিনের ভিতরে সার দিলে 1-2 সপ্তাহ পরে এটা শাক খাওয়া যাবে। তো আমরা একবারে অরিজিনাল শাকটাও খাইতে পারি, যেটা আপনারা বাইরে কিনে তারপর খেতে হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে গ্রামে যারা থাকে সবাই বেস্ট অবস্থায় থাকে। আর সামনের সপ্তাহ তো শেষ, মাস বছরও শেষ, তারপরের বছর হয়তো ফার্স্ট উইক দেশের বাইরে চলে যাব। সবাই দোয়া করবেন। সবসময় এইসব মিস করব, তাই একটু হাঁটা চলা, তাই একটু দেখা। এই কলাইটা কিন্তু নিজের হাতে চাষ করছে, বুঝছেন, নিজের হাতে বুনছি জমিতে। আর এগুলো সব এই সর্ষা দেখতেছেন, সর্ষা যে কটা এসে একটা কাকা বুনিয়ে দিছে আর একটা হচ্ছে বাপে বুনছে। তো এইসব মিলে আবার মনে করেন যে যখন এটা হইব, মানে একবারে পুরো পরিপক্ক হয়ে যাইব, তখন হচ্ছে দেখবেন যে এলাকার বিশেষ মানুষই জমিতে থাকে, তারা এটা নিয়ে যায়, উঠায় নিয়ে এটারে প্রসেস করে তারপর বিক্রি করে। বা সর্ষা কেউ ভাঙায়, কেউ সর্ষা তেল। এলাকার অনেক মানুষই দেখবেন যে সয়াবিন তেলে যেটা, ওটার চাইতেও বেশি সর্ষা তেল ইউজ করে, তাদের দেখবেন অনেক রোগ বালাই কম হয়।
তো আজকের এই পর্যন্তই। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি দেশের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, আর আপনারা যদি যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশে যেতে চান, মোটামুটি যতটুকু জানি অতটুকু আইডিয়া দেব, তাহলে আমার কমেন্ট বক্সে নক দিবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ কাতারের জন্য যেতে চান, বিশেষ করে আমি কাতার যাচ্ছি, হ্যাঁ, কাতারের জন্য যেতে চান ফ্রি ভিসায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন আমি জানি আপনাদের দোয়ায় ভালো কিছু করতে পারি, সেটা করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।